না, আমাদের আগে আছে তো কয়েকজন। সো গাইজ, এখানে এই যে সেটি রিভারের টানেল সিস্টেমের মতন করেছে তারা। এই রিভারগুলোর উৎপত্তি কিন্তু আমার মনে হয় এই যে হিমালয় থেকেই, পাহাড় থেকে হয়। তারপরে যে এখান দিয়ে মানুষ নিচে যেতে পারে, বাট আমরা এগুলোতে যাবো না। সেটি রিভারটা দেখা যাচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে আসতেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমি হ্যাঁ গাইজ, এই যে টানেলটা অনেক জোরে কিন্তু পানি ফ্লো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা আই থিঙ্ক পাহাড়ের উপর থেকেই আসছে, ওখান থেকে এসে ওখানে একটা ঝর্ণা দেখলাম মাত্র আমরা। এই যে দেখা যাচ্ছে। We've been to other places but don't have mobile clips. সো এটা হচ্ছে আমাদের ডে 2 গাইজ। এখানে ফিওয়া লেকের যে ভিউ, সো ফিওয়া লেকের সামনে যদি একটা চা না হয় হবে। সো গাইজ, আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম ফিওয়া লেকের এখানে, আর এই দুটো ডুগ্গ এসে দুজন মারামারি শুরু করেছে আমাদের, ঠিক আমাদের পায়ের কাছাকাছি। ওই যে আবার শুরু করছে। আমি একটু ভিডিও করি। ওই যে নিচে দিয়ে হঠাৎ করে এসে তো ব্ল্যাকটা হোয়াইটটার কাছে সাবমিশন দিয়েছে। এই যে ফিওয়া লেক আর এই যে ডগ্গো ফাইট। নেপালের যে দিকটা সবাই দেখায় না, এই যে রাতের, সবাই শুধু দিনের কালারফুল বোর্ড দেখায়। আমরা এই যে রাতেরটা দেখাচ্ছি, অ্যান্ড ডগ ফাইটটা দেখাবো। অল্প একটু এসেছে ভিডিও ক্যামেরায়। চা খেয়েছি, এখন আমরা একটু সামনে হাঁটতে যাচ্ছি। গাইজ, মনে হচ্ছে ধানমন্ডি লেকে হাঁটতেছি। এখানে মানুষ বিকেল বেলা হাঁটতে বের হয়। অন্ধকার হয়ে গেছে, হাঁটছি, প্রচুর মানুষ আছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি যে রাতের এই লেক সাইড পোখরাটা কীরকম। এই হচ্ছে সেই ফেমাস ওয়ান অফ দ্য লেক সাইডস, বোটিং সাইডস অ্যাকচুয়ালি, নট লেক সাইডস। আমরা ঘুরতে ঘুরতে একটা খুবই কোজি অ্যান্ড ওয়ার্ম একটা ক্যাফেতে আসলাম। খুবই নাইস একটা ভাইব। Second day breakfast, guys. So guys, গত 2 দিন যাবত এই ঢোলের আওয়াজ পাচ্ছি, বুঝতেছিলাম না কিসের থেকে, যে এখন পাইছি। এই যে দেখেন ঢোলটা, এরা মনে হয় কিছু একটা কম্পিটিশন ট্রাই করছে। এটা হচ্ছে আমরা আজকে কি ডে 3 না আমাদের? ডে 3 ইন পোখরা। আজকে আমাদের চিল্যাক্স ডে, আমরা ঘুরবো ফিরবো, রিল্যাক্স করবো। আমরা এখন যাচ্ছি ফিওয়া লেকের সামনে, দেখি বোটিং করবো নাকি। বিকেল হয়ে গিয়েছে, পারফেক্ট টাইম। আগে আমরা ফিওয়া লেকে বোটিং উঠছি। এই বোট গাইজ, আমরা ফিওয়া লেকের বোটে উঠে গিয়েছি। লেজেন্ডারি ফিওয়া লেকের বোটিং, সবাই এরা করে। অনেক অ্যাঙ্গেল দেখতে পারবেন, আর আমাদের অ্যাঙ্গেল নেই। আর ওই যে সূর্য ডুবতেছে ওখানে দেখা যাচ্ছে। আমরা 15-20 মিনিটই করবো। হোয়াইট, ওটা হচ্ছে শান্তি স্তূপা। আমি একটু জুম বাড়িয়ে দিই। এই যে দেখা যাচ্ছে, দেখেছেন? এটা হচ্ছে শান্তি স্তূপা, ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এখানে অনেকে ঘুরতে যায়, আর সূর্যটাই পাহাড়ের পেছনে গিয়েছে। তো আমরা এখানে হালকা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা চলে যাব। পাশ থেকে দেখেন হোয়াইট মাউন্টেন্সগুলো বের হয়েছে, কি সুন্দর লাগছে।
অপরূপ একটা দৃশ্য। আর আমাদের হোটেল হচ্ছে এই যে এখানে ঠিক এই ডিজনিল্যান্ডের এটার পাশেই আমাদের হোটেল, ম্যাজেস্টিক লেক ফ্রন্ট। খুবই নাইস একটা হোটেল, একেবারে লেক সাইডে থাকছে আমরা। তো এখানে কিন্তু হালকা পাতলা ঠান্ডা পানি আছে গাইস, তো মোটামুটি ভালোই লাগছে বোটিং করে। একটু শীত শীত আছে, লাইফ জ্যাকেট পরতে হয়েছে আমাদের। আর এই যে দেখেন এখানে সূর্য ডুবছে। বোটিং শেষ করে এখন সানডাউন বাই কারমাতে যাচ্ছি, একটা রেস্টুরেন্ট, যেটা গ্রিস স্টাইলের। যদিও সূর্য একটু মানে নামার পর্যায়ে চলে এসেছে, বাট 10-15 মিনিট লাগবে আমাদের যেতে। আমরা একটা ট্যাক্সি বুক করে নিয়েছি।